নমস্কার বন্ধুরা, এইমাত্র বিরাট বড় আপডেট দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 1 জুলাই কারা কারা টাকা পাবে, কারা কারা পাবে না, তাদের কিন্তু ফাইনাল লিস্ট বা চূড়ান্ত তালিকা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। আপনার নামটি সেই চূড়ান্ত লিস্টে রয়েছে কিনা কিভাবে চেক করবেন সেটাই কিন্তু আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনি যদি টাকা পেতে চান তো অবশ্যই কিন্তু আপনি এই স্টেপ ফলো করে আপনার নামটি লিস্টে রয়েছে কিনা সেটা চেক করে নিন। আপনার নাম বা আপনার স্ট্যাটাস কি পর্যায়ে রয়েছে, কি পর্যায়ে থাকলে আপনি টাকা পাবেন আর কি পর্যায়ে থাকলে আপনি টাকা পাবেন না, সেটাই কিন্তু আজকের ফুল ইনফরমেশন কিন্তু দিতে চলেছি। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, নাহলে কিন্তু আপনি এইবার 1 জুলাই যে টাকা দেওয়া হবে 1,05,00,000, সেই টাকা কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। তাই আজকের ভিডিওটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা ভিডিওটি দেরি না করে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাথে সাথে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা শুরু করি। তো প্রথমেই চেক করতে হলে আপনাদের ফোনের বা আপনাদের কম্পিউটারে যেটাই হোক না কেন, আপনি কিন্তু আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন। মানে ব্রাউজার বলতে বোঝানো হয়েছে যে কোনো একটি ক্রোম বা গুগল খুলে নেবেন। খুলে নেওয়ার পর সেখানে আপনি সার্চ করবেন অন্নপূর্ণা যোজনা পোর্টাল। তো অন্নপূর্ণা যোজনা পোর্টাল লেখার পরেই সার্চ করার সাথে সাথেই এরকমই একটি আপনাদের সামনে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে, সেখানে আপনি কিন্তু ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এরকমই একটি আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা এতদিন আগে অনলাইনে ফর্ম ফিল আপ করতাম অন্নপূর্ণা যোজনার, এখনও কিন্তু করা যাচ্ছে, যারা যারা করেননি করে নেবেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন দুটো কিন্তু বক্সের মতো রয়েছে। প্রথমে দেখতে পাবেন প্রথম বক্সে সিটিজেন অবলিক ফ্যামিলি লগ ইন, তারপরে ডান দিকে দেখতে পাবেন ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। তো ডিপার্টমেন্ট অফিসার লগ ইনে আমরা যাব না, তারপরে কিন্তু আমরা বাম দিকে চলে আসবো। বাম দিকের বক্সে নিচের দিকে দেখতে পাবো অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকমই একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে আপনাদের বলবে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, আপনার জেলা নামটা এখানে নির্বাচন করতে হবে। আপনি কোন জেলা থেকে, আপনার জেলার নাম এখানে ক্লিক করলেই চলে আসবে। আপনি কিন্তু এরকম করে দেখে নেবেন আপনার জেলার নাম কি রয়েছে। তো আমি দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু নিচের দিকে চলে আসছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার। আপনি যে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তার মোবাইল নম্বরটি কিন্তু আপনি দিয়ে দেবেন। এখানে আরেকটা কথা আপনাদের বলতে চাইছি, আপনি যদি অফলাইনে আবেদন করে থাকেন তাহলে কি আপনি চেক করতে পারবেন না? আপনিও কিন্তু আপনার যে অফলাইনে আবেদন করেছেন তার কিন্তু নাম্বারটি দিয়েও কিন্তু এখানে আপনি চেক করতে পারেন আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে কিনা। ঠিক আছে, তো সেই মোবাইল নম্বরটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পরে সিকিউরিটি ক্যাপচার বলে একটি অঙ্ক চলে আসবে। তো এই অঙ্কটি কিন্তু আপনার ক্ষেত্রে যদি বড় মনে হয় সেক্ষেত্রে এখানে রিফ্রেশ বাটন রয়েছে, এখানে কিন্তু রিফ্রেশে একবার ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার অঙ্ক ছোট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এবারে কিন্তু আগের যে অঙ্ক ছিল সেটা কিন্তু বড়, এবারে কিন্তু ছোট হয়ে গেছে। তো এবার 11+1 রয়েছে, তাহলে সমান সমান কত হবে সেটাই কিন্তু আমাদের নিচের দিকে বসাতে হবে। তো সেটি বসিয়ে দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিতে আমরা কিন্তু ক্লিক করব। আপনার ফোনে একটি সরাসরি ওটিপি চলে যাবে। তো আপনার ফোনে যে ওটিপিটি যাবে সেই ওটিপি দিয়ে কিন্তু আপনি লগ ইনটি করে নেবেন। তো করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকমই একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশন সাবমিটেড। তো আপনার যে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছিল সেটা কিন্তু আপনি দেখতে পাবেন যার নামে বা যার ফ্যামিলির এখানে আপনি অনলাইন করেছিলেন তার হেড অফ দ্য ফ্যামিলির নাম কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন টাইম, কত তারিখে বা কোটায় আপনি কিন্তু এখানে ফর্ম ফিল আপ করেছিলেন। তারপর নিচের দিকে দেখতে পাবেন ওকে ডান, ঠিক আছে। আর ডান পাশে দেখতে পাবেন ডাউনলোড ফর্ম। তো ডাউনলোড ফর্মে কিন্তু আপনাদের ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু মোবাইলে একটি ফর্ম ডাউনলোড হয়ে যাবে। তো সেই ফর্মটি কিন্তু আপনারা ওপেন করবেন। তো ওপেন করার সাথে সাথেই ফর্মের কিন্তু আমরা উপরের পেজে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমেই থাকবে হেড অফ দ্য ফ্যামিলি, আপনার ফ্যামিলির যে হেড তার কিন্তু নাম আপনি এখানে দেখতে পাবেন। তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন, তারপরে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনি যে আবেদন করেছেন আপনার আবেদনটি কী পর্যায়ে রয়েছে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি প্রথম আবেদন করলে প্রথমেই লেখা থাকবে সাবমিটেড, তারপরে এখানে কিন্তু সাবমিশন ডেট থাকবে এবং টাইম থাকবে। ঠিক আছে, তো প্রথমে আবেদন করার পরে এরকম সাবমিটেড থাকবে, তারপরে কিন্তু আমরা চলে যাব নেক্সট ধাপ, যেটা কিন্তু এবার হতে চলেছে। এবার কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটাই কিন্তু আমরা দেখে নেব।
দেখতে পাচ্ছেন এখানে, এরপরে হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন, তারপরে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জায়গায় আপনার অ্যাপ্লিকেশনটি যদি এরকম পর্যায়ে থাকে তাহলে এরকমই দেখাবে, না হলে অন্য দেখাবে। এরকম থাকলে এখানে কি বোঝানো হয়েছে সেটাই বুঝুন। দেখতে পাচ্ছেন ইনকোয়ারি অবলিক দিয়ে প্রসিড কিন্তু এখানে লেখা রয়েছে। ইনকোয়ারি চলছে অথবা আপনাদের এখানে বলা হয়েছে প্রসিডও কিন্তু চলছে, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট ধাপে কিন্তু যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন যদি কোনো রকম ভুল ভ্রান্তি থেকে থাকে সেক্ষেত্রে এরকম স্ট্যাটাস কিন্তু আপনাদের দেখাবে। যদি ভুল ভ্রান্তি ইনকোয়ারির সময় পেয়ে থাকে সে আধিকারিকরা, তাহলে ইনকোয়ারি অথবা রিভার্ট বলে একটি অপশন লেখা থাকবে। এটার মানে এখানে আপনারা স্পষ্টভাবে বুঝুন। তো ইনকোয়ারি করতে করতে যে সমস্ত ডকুমেন্ট আপনি এখানে ফিলফাল করেছিলেন সেগুলো যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে সেটিকে রিভার্ট করে দেওয়া হয়েছে, মানে বাতিল করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন, ঠিক আছে। তারপরে এবারে দেখতে পাচ্ছেন যদি আপনার আবেদনটি কোনোভাবেই বাতিল না হয়ে থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, মানে ওকে থাকে, তাহলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনটি সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে যাবে, মানে সেটাকে সরকারি দপ্তররা গ্রহণ করে নেবে। আর সেটার মানেই কিন্তু হচ্ছে অন্নপূর্ণা যোজনায় আপনার নাম কিন্তু নথিভুক্ত হয়ে গেছে। আপনি কিন্তু এবার অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়ার জন্য যোগ্য, মানে আপনার নামটি ফাইনাল লিস্টে উঠে গেছে বা চূড়ান্ত তালিকাও কিন্তু উঠে গেছে, ঠিক আছে। এরকম করেই কিন্তু আপনারা আপনাদের নাম চেক করতে পারবেন। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যদি কারো রিজেক্ট হয়ে যায় মানে রিভার্ট হয়ে যায় তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি ওয়েট করবেন, আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনের যেটা সাবমিট করেছিলেন সেটার কিন্তু এডিট বাটন কিছুদিন পরে হলেও কিন্তু আপনাদের দেওয়া হবে, সেখান থেকে আপনি সংশোধন করে নেবেন। আর যদি সেটাও না দেওয়া হয় সেক্ষেত্রে আপনি ব্লক অফিস বা এসডি অফিসে গিয়ে সেটাকে সংশোধন করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের সমস্ত রকমের আপনাদের নাম কিভাবে আপনি ফাইনাল লিস্টে উঠেছে কিনা কিভাবে চেক করবেন সেটার প্রসেস দেখানো হলো স্টেপ বাই স্টেপ। যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।